বরিশালের লঞ্চে করে মেহেদী হাসান মিরাজকে খুলনায় পাঠিয়ে দিয়ে মালানের 50 দুর্দান্ত রান তাড়ায় বরিশালের জয়। বড় রান তাড়া করেছে, জিতেছে ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে 5 উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। ডেভিড মালানের 50-র পর ফাহিম আশরাফ এবং মোহাম্মদ নবীর ফিনিশিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ফরচুন বরিশাল, আর খুলনাকে একেবারে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেয়। আর কাঁদতে কাঁদতে মেহেদী হাসান মিরাজ স্ট্রেচারে করে মাঠের বাইরে চলে যায়, কিন্তু আবারও মাঠে ফিরে আসলেও তার দলের শেষ রক্ষা হয় না। এদিন মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ে পাঠায় ফরচুন বরিশাল। ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে শুরু করে খুলনা। উদ্বোধনী জুটিতে নাইম শেখ ও মেহেদী হাসান মিরাজ মিলে তোলেন 47 রান। অধিনায়ক মিরাজ 18 বলে খেলেছেন 29 রানের ইনিংস। পাওয়ার প্লের 6 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 56 রান তোলে খুলনা টাইগার্স। পাওয়ার প্লের শেষে চলেছে খুলনার তাণ্ডব। মারমুখী ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন নাইম। 26 বলে তুলেছেন 50-র পরেই থেমেছেন তিনি। যদিও 27 বলে 51 রান করে দলের 99 রানের মাথায় আউট হয়ে ফিরে যান সাজঘরের নাইম শেখ। তবে নাইম শেখের বিদায়ের পর কিছুটা ঝিমিয়ে পড়ে খুলনা। মাঝে অ্যালেক্স রস 15 বলে 20 রান করেন। আফিফ হোসেন ধ্রুব খেলেছেন 27 বলে 32 রানের ইনিংস। উইলিয়াম বশিষ্ঠ শেষ পর্যন্ত টিকে থেকে করেছেন 16 বলে 20 রান। শেষ দিকে ঝড় তুলেছিলেন ম্যান ইন ফর্ম মাহিদুল ইসলাম অঙ্কন। তার ধুমধারাক্কা ব্যাটিংয়ে বড় পুঁজির দিকে এগোচ্ছিল খুলনা। তবে 12 বলে 27 রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন অঙ্কন। নির্ধারিত 20 ওভারে খেলা শেষে 5 উইকেট হারিয়ে 187 রানের সংগ্রহ দাঁড় করায় খুলনা টাইগার্স। এদিন বরিশালের হয়ে 2 উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ। একটি করে উইকেট তোলেন জেমস ফুলার, মোহাম্মদ নবী এবং ইবাদত হোসেন চৌধুরী। জবাব দিতে নেমে দলের 11 রানের মাথায় থেমেছে বরিশালের উদ্বোধনী জুটি। 7 বলে 11 রান করে বিদায় নেন তাওহিদ হৃদয়। তিনি নেমে অধিনায়ক তামিম ইকবালের সাথে যোগ দেন ডেভিড মালান। বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে এগিয়েছেন তামিম এবং মালান। বেশিরভাগ সময়টা খেলেছিলেন মালানি। ধুমধারাক্কা ব্যাটিংয়ে এগিয়েছিল বরিশাল। তামিমের বিদায়ের পর আলো বিধ্বংসী হন মালানকে থামানো যাচ্ছিল না। 50 ছুঁয়ে দুর্দান্ত প্রতাপে এগিয়েছিলেন মালান। দলকেও রেখেছিলেন কক্ষপথে। দলীয় 121 রানের মাথায় 37 বলে 63 রানের ইনিংস খেলে বিদায় নিলেন মালান। এরপর জুটি করেছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। দুজনই আত্মনির্ভরশীলতার প্রতীক। দুজনের জুটি থেকে এসেছে 31 রান। রিয়াদ আউট হয়েছেন 13 বলে 24 রানের ক্যামিও ইনিংস খেলে। রিয়াদ আউট হওয়ার পরেই বলেই আউট হয়েছেন মুশফিক। 17 বলে 24 রান করে বিদায় নেন মুশফিকুর রহিমও। 2 সেট ব্যাটারকে টানা 2 বলে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ফরচুন বরিশাল। পাওয়ার প্লের 6 ওভারে 1 উইকেট হারিয়ে 56 রান তুলেছে বরিশাল। পাওয়ার প্লের শেষেও চলছে মালানের তাণ্ডব। তামিম ও সঙ্গ দিয়ে গেছেন তিনি। দলের 100 রানের মাথায় 25 বলে 27 রান করে আউট হয়েছেন দলীয় অধিনায়ক তামিম ইকবাল খান। সেই চাপ থেকে দলকে উদ্ধার করেন অভিযানে নামেন ফাহিম আশরাফ এবং মোহাম্মদ নবী। ঠান্ডা মাথায় ব্যাটিংয়ে বরিশালকে জয়ের বন্দরে নিয়ে গেছেন দুজন। শেষ পর্যন্ত ওভারে দরকার ছিল 13 রান। আগ্রাসী ব্যাটিংয়ের সমীকরণে নেমে আসে 6 বলে 1 রানে। 5 বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় বরিশাল। নবী অপরাজিত ছিলেন 10 বলে 15 রান করে। ফাহিম টিকে ছিলেন 6 বলে 18 রানের ইনিংস খেলে। 5 বল বাকি থাকতে 5 উইকেটে জয় পেয়েছে ফরচুন বরিশাল। তবে খুলনার হয়ে 2টি করে উইকেট শিকার করেন আবু হায়দার রনি ও 1টি করে উইকেট নেন সালমান ইরশাদ এবং আফিফ হোসেন ধ্রুব। তবে এদিন মেহেদী হাসান মিরাজ রিটায়ার্ড হয়ে মাঠের বাইরে চলে যান, কিন্তু তিনি ফিল্ডিংয়ের সময় ঠিকই আবার ফিরে আসেন। মিরাজ যখন বিধ্বংসী ব্যাটিং করছিল তখনই ইবাদত হোসেনের বলে রিটায়ার্ড হয়ে তিনি মাঠের বাইরে স্ট্রেচারে করে চলে যান।